চমৎকার স্বাদে খুব সহজে বাঁধাকপি ভর্তা করছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ করব পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভর্তা করার জন্য একটা বাঁধাকপি নিয়েছি ছোট সাইজের। তো বাঁধাকপির উপরের পাতাগুলো ফেলে দিয়েছি, ভিতরটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কুচিয়ে নিচ্ছি। অর্ধেকটা ভর্তা করব আর অর্ধেকটা রেখে দিলাম। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কাটাকুটি শেষ, রান্না বসিয়ে দিলাম। বাঁধাকপি ভর্তার জন্য কয়েকটা ধনিয়া মরিচ তেলে ভেজে নেব। কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। কড়াইতে দিচ্ছি কিছু কোরানো নারকেল। সরিষার তেল দিলাম অল্প করে। নারকেলটাও লাল লাল করে ভেজে নেব। পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে। সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এগুলি হলো কপি ভর্তার আসল উপকরণ। একটু সরিষার তেলে কালো জিরা ফোড়নে দিলাম। কালো জিরাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দেব কুচিয়ে রাখা বাঁধাকপি। স্বাদ মতো লবণ দিলাম। ভালো করে নেড়ে চেড়ে লবণটাকে কপির সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। ভাপানোতে সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। পোড়া যেন না যায় সেটাও খেয়াল রাখবো। ভাজা হয়ে গেছে, এখন দিলাম কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না, এখন নামাবো। ভর্তার সব উপকরণ ভাজা হয়ে গেছে, এখন মাছের তরকারিটা বসিয়ে দিয়ে ভর্তা বেটে নেব। সাগরের ফাঁসা মাছের ভাজা করব। মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে লবণ হলুদ মাখিয়ে তেলে দিয়ে দিলাম। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজার জন্য পেঁয়াজ, বেগুন আর একটু টমেটো কুচিয়ে নিয়েছি। এখন এখানে স্বাদ মতো লবণ দিলাম, গুঁড়ো মরিচ, অল্প একটু হলুদ দিলাম। এবার হাত দিয়ে ভালো করে কষলিয়ে বেগুন, টমেটো আর পেঁয়াজ মাখিয়ে নেব। মাছগুলো এপিট ওপিট ভাজা হলে উপর দিয়ে এগুলি দিয়ে দেব। অল্প তেলে রান্না করছি, তাই একটু ঘুরিয়ে দিলাম। সব মাছগুলো যেন সুন্দর মতো ভাজা হয়। মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন আগ থেকেই মাখিয়ে রাখা পেঁয়াজ, টমেটো আর বেগুন দিয়ে দিলাম। বাটিতে লেগে থাকা সব মশলাগুলো দিয়ে দেব, আর জল দেব না। সুন্দর মতো ছড়িয়ে দিয়েছি মাছের উপর। এবার ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব। মাছ রান্না হতে থাক, এদিকে আমি বাঁধাকপির ভর্তা বেটে নেব।
এখন নিচ্ছি পাটার উপর ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। এবার সবগুলো একসাথে ভালো করে বেটে নেব। তিনবার বাটা দিলেই হয়ে যাবে। আজকের পর্বটি কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। একটা আবদার করব, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। আমার জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে, কোথায় কোথায় বসে আপনারা আমাদের ভিডিও দেখছেন। ভর্তা বাটা হয়ে গেল, উঠিয়ে নিলাম। শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে সব তরকারি ফেলে রেখে শুধু এটা দিয়ে খেতেই ভালো লাগবে। মাছের ভাজাটা দেখুন কত সুন্দর মতো হয়ে গেল। আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। চুলার তাপটা এরকমই থাকবে, আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। পেঁয়াজ, বেগুন, টমেটো সব সিদ্ধ হয়ে গলে গেছে। কুচানো ধনেপাতা দিলাম। এখন ঢাকা দিয়ে রাখবো আরও কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখছি মাছের তরকারি থেকে তেল বের হয়ে গেছে। উল্টিয়ে দিলাম। এ পিঠটা কি সুন্দর লাল লাল হয়েছে। আবারও ঢাকা দিয়ে 2-1 মিনিট রাখবো, এরপরে চুলাটা অফ করে দেব। এখন 3টা বাজে, আমরা খেতে বসলাম। উনি এতক্ষণ বাসায় ছিলেন না, সকালবেলায় এক জায়গায় গিয়েছিলেন, কিছুক্ষণ আগে আসছেন। এটা কিসের ভর্তা আগে এই কথা কও। বাদাম স্বাদ লাগেনি? বাদাম ভর্তার মতো লাগে। বাঁধাকপি বাঁধাকপি ভর্তা। ভালো লাগেনি? একটু কমে দিই, ইচ্ছে করে কম দিছি। কি যে চমৎকার ভর্তা। চিন্তা করলাম না ভর্তাই করি, অর্ধেক ভর্তা করছি আর অর্ধেক করছি। কি চমৎকার। আগের মতো কন্টিনিউ আছে। শুকিয়ে গেছে, ভালো হয়েছে শুকিয়েছে। ডায়াবেটিস আসেনি? আগে তো ডায়াবেটিস নেই? ভাগ্যবালা। ডায়াবেটিস হলে এত জীবন শেষ। শুধু ভর্তা দিয়ে তো খাওয়া হয়ে যায়। তুই প্রথমে মনে করছো বাদাম ভর্তা, ওই নারকেল ভাজা দিচ্ছিলেন। মাছের তরকারি কেমন হয়েছে গো? এগুলি সাগরের কি মাছ জানি? ফাইসা মাছ। ফাইসা মাছ কেন মধু খাই করে? হ্যাঁ তো বলে মধু খাই। মধু খাই। এই নামটা তো আরো সুন্দর, মধু পাই। এক ফোঁটা জলও দিনে, কি স্বাদ হয়েছে তরকারিটা।
এবার বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো। গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন জয়া ভট্টাচার্য, মনীষা কিচেন বিডি থেকে, দোলন চিম্পল হাউসওয়াইফ, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, নীলিমা ঠাকুর কলকাতা থেকে, শিবানী ভৌমিক, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, সুপর্ণা সরকার, শম্পা ব্যানার্জি কলকাতা থেকে, রাখি মণ্ডল বেঙ্গালুরু থেকে, পলিশ চ্যানেল, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, রানু বেগম ইতালি থেকে, আগমনী মুখার্জি শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, কুন্দন সাহা কলকাতা যাদবপুর থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।